আরে বসে বসে কি সব বেরোতে নিয়ে আসি এর গরু কিনতে মানুষ হইল না এরা আবার বসেন বসেন বলতো রে কি ডাহাডাই করো কে এত এই আয় তো এদিকে আয় তো বাজান কি কও এত ডাহাডাই করো কে আরে গয়ানে একটা কথা কই কি কও খালি একটা কথা এই এটা কথা। ঘাস আর খেরের যে দাম হ্যাঁ এই গরুটা 4-5 বছর পুষলামই দিয়ে না হ্যাঁ তাহলে গরুটা একটা ব্যাপারী ডাক দিয়ে বেঁচে ফেলা লাগে তাই নাকি হ্যাঁ তাহলে বেশি আমার ছেটে কটা টাকা দিয়ে বলি আরে তা দেবো না তাহলে গরুটা বেচার ব্যবস্থা কর ওই যে সিটার মান্নান আছে না হ্যাঁ ওগুলোকে এই গরু বেচে দিতে পারবি না তাছাড়া এই গরু বেচার মতো আর মানুষ দেখতেছি না। এই গরু বেচবি গরুর দুধ 8-29 করে বলছিস দুধ ধরে আরে দুধ হলে কি হবে গরু বিয়ে তার তোর দুধের চিন্তা করে লাভ আছে না মিললেও তো দুধ হয় 8-29 করে দুধ হয় এটা কথা তাহলে তুই এক কাম কর হায় হায় রে তুই যায়া হ্যাঁ ওই মান্নানের ডাকি জায়গা এই মানলাম সেটারের হ্যাঁ 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 ওকে গরুর দাম দিবে পারবে না হ্যাঁ হ্যাঁ ও দালাল বড় দালাল ও গরু আমার বেঁচে দিয়ে পারবে যে করে হোক দিবে না ওই রকম কলে পাবো না একটু যাও দেখো বাড়ির ঘর যায়া হ্যাঁ। ও ডাক দিয়ে এসো গা ও কলিজ 3 তাস খেলে চিটারি করে খালি তাহলে ওকে, এটা তাহলে বাইয়ে দিও না আরে এই ব্যাপারে সিটার মানুষই লাগবে সিটার ছাড়া এ কাম ও করতে পারবে না। গরু বিয়ে না না হ্যাঁ, হ্যাঁ, কবে যে 3টি করে বাছুর হয় হ্যাঁ যা ডাকি দিয়ে এসো গা আচ্ছা কেবে দিদি যাওয়া লাগে এই যে এই মুড়িতে যায়া হ্যাঁ। ওই মাঝির শহর বিদ দিয়ে হ্যাঁ। ওই যে শহীদ আছে না শহীদ হ্যাঁ। বিদের সাহেব হ্যাঁ। লোকের বাড়ির ওই উঠে যাও গা আচ্ছা যাচ্ছি তাহলে বাড়ি চাইও আচ্ছা হাতে করে আমি আর নিয়ে আসবো না নিয়ে আসো এখন কি যায় পাবো না কনে এখন সিটার মানুষ ব্যাপারী হলো সিটার উইর যা কি খুঁজে পাবো না যাই দেখি মান্নান ভাই আরে বল্টু ভাই কি ব্যাপার আর ভাই বলেন না আব্বা যখন একটা গরু বেচবি বাড়ির ঠেয়াঠেই পড়ে গেছি পড়াশোনাটা দিন পাচ্ছিস না তারপর কিস্তি বসেন একটু কথা কই না যাওয়া লাগবে তাড়াতাড়ি যাবে এখনই যাওয়া লাগবে? হ্যাঁ কইছে হাতে করে নিয়ে আসিস আমি ওখানে খুব পাকা হ্যাঁ চলেন যাই কারণ আমি তো এই ব্যবসা করেই খাই হ্যাঁ হ্যাঁ তো এই জন্য তো পাঠা দিল আমার দাদাও এই ব্যবসা করেই খাইতো বললো যে মান্নানের কাছে যা টাকাটা গরু বেচবো হ্যাঁ হ্যাঁ ঠিক সংসারে তোরও পড়াশোনা টাকা দিতে পারছিস না আমার সামনে লোক বৃত্তি পরীক্ষা চলেন দেখি চলো ভাই মান্নান ভাই এই তো। হ্যাঁ, বল্টু ভাই। হ্যাঁ এ গরু কি ভালো আছে তো হ্যাঁ একের গরু ভাই তাহলে ভালো হবে নি। হ্যাঁ হ্যাঁ, সেই গরু বছরে 2-3টে করে বিন দেয় মান্নান ভাই হ্যাঁ বল্টু আসো, ভাই আসো এই যে আব্বা লোক গরু বেচে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপারী সাহেব হ্যাঁ ভালো আছেন তো নাকি আরে ভালো আছি আপনার- ঝামেলায় পড়ে গেছে এটা কি ঝামেলা কি সমস্যা আপনার আরে সাওয়ালের কলাম যে বাপুরে এই গরু কিনে কাম নাই গরু দিয়েই আমার পছন্দ হলো না বুঝেন নাই হ্যাঁ এই সাওয়াল খাইলো না কিন্তু 3-4 বছর গরু পুষতেছে যে ঘাস আর ওই খেরের দাম গরু তো দিয়ে না আর কি? তাহলে গরু বেচা লাগবে আর সিটারি করে বেচা লাগবে বুঝলি মিথ্যা কথা কয় কথা না। এখন সেটাই করে বেচবেন কি কেন করে বেচবেন যেই দিয়ে আমি জানি না এই কাম আমি খুব ভালো পারি আপনার একটা কিছু করবো গরু তো আমার আরো ইয়ে আছে বুঝছেন গরুর কাছে আরো সাবাল এই দৈনিকে মাসে মাসে করে কি একটা করে বাছুর কিনে নিয়ে আসে গরু বিয়ে না হ্যাঁ বাড়ি এনে 3 সাইড দিয়ে বাছুর বানাইছে একরকমই এমন লোকে বুদ্ধি করছে কি সাবালও বুদ্ধি করছে বাছুর দেখা ঢাই দিচ্ছি হ্যাঁ তাও হয় হ্যাঁ এইভাবে বেচা আমি এই কাম আমি মেলা করছি মান্নান ভাই খুবই 3-4 করে পাথর হয় এক বিনে এই ব্যবস্থা আমি করবো না এই কাম আমি মেলা করছি এই আমার দাদাও এই কাম করে গেছে গরুটা যদি টাকাটা বেশি ধরে আরে হাতে যদি একটা এরকম পাটি মাটি থাকে একটু নিয়ে কালকে চলে আসেন আমার আরে সাবালের পরীক্ষা পার্টি আমার কাছে মেলা আছে আমি ব্যবস্থা করে দিতে পারবো আচ্ছা যান তাহলে এলাকে তবে- পাঠিয়ে কাল সকালে চলে আসবে তবে একটা কথা হ্যাঁ, হ্যাঁ। আগের বেলার ভালো তো পরের বেলার ভালো না কথা হইলো যে বোঝেনি তো 10,000 হ্যাঁ 10,000 আমার দেওয়া লাগবে একটু কমা টমা না দিলে হয় না অভিনয় আছে ও তো আপনার গরু কিনে সমস্ত সিটারিকে আপনার গরু বেচা লাগবে আমার আচ্ছা যাও ওই যে বাঁচবেন আমার হাতে কে যে বেচা কিনা করি ভাই কোনোদিন কি বাঁচছে না না বাজে নাই আমার দাদাও গল্প করে গেছে বাজে নাই এখন আমারও তেমন আর আসবেন না আপনার না কোনোদিনও বাঁচবি না কোনোদিনও না যা আচ্ছা ঠিক আছে আমি সকালে করে চলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। ওটা চিন্তা করে না মান্নান ভাই টাকাটা বেচানো আমার ছেলে করে 10টা টাকা ভরা লাগবে
আচ্ছা এই ব্যবস্থা আমি করে দেবো না। আচ্ছা ওই ব্যাপারীরই দরকার, ওই মান্নান সিটার ছাড়া এই গরু বাবু সারা আগের পাঠিয়েছে না। আসলে উনি এইরকম সিটার। দালাল বোঝো না, দালাল কয়কার বাপের গরু বেচে তাও দালালি খায়, ওরা আবার এইরকম। এইরকম সিটার নাকি? তাহলে হলো আব্বা, হ্যাঁ? এই যে গরু বেচার হাতে আমার কলি সেটা টাকা নাই রে আব্বা, 10টা টাকা করলে আমার ভরে দিস। আমার বেটা যে ফোনে খালি ফিল্ডিং মারি, হ্যাঁ। এটা আমার পছন্দ হয় না। ফিল্ডিং মারি নিয়ে এখন যদি পড়াশোনার সময় আর ফিল্ডিং মারার টাইম নাই তো। আর ভালো করে লেখাপড়ি হ্যাঁ, করে গরু বেচে করলে তোমার এই পরীক্ষার টাকা গোছাইতেছি। হ্যাঁ ঠিকই আছে। আমার আবার দেখা লাগবে না যে গরিব মানুষ আমরা। গরুটার ভালো করে একটু খাওয়াও, আচ্ছা। বাচ্চারা এসে পছন্দ করে। কাজল ভাই কি বাড়ি আছেন? ও কাজল ভাই। জি, ও কে গো আপনি? ওই যে আমি এই গরু দাঁড়াল। ও, বলেন কি বলবেন, কি বলবেন বলেন। ঘটনা হয়েছে ওই যে এর আগে যে আপনি কইছিলেন একটা গরুর কথা, জি জি। ভালো একটা গরু পাইছি, সেই গাই গায়ের 38 থেকে দুধি হয়। ওরে বাবা, ভালো তো ভাই। ভালো মানে অন্তত 3 মাস পর পর হলে এটা করে কিনতে হয়। তাহলে 4-5টা বাছুরই আছে এ ভাই এরকম সুযোগ আমরা তো এই গরুই খুঁজতেছি ভাই। আর ভাই দুধের যে দাম 80 টাকা করে কেজি। ও তাই? 38-এর দুধ জাতা খানি কথা না, 4টে খানি কথা না। এটা এই খোঁজ পায়া আমি কালকে ভাই যে খোঁজ রাত্রি ঘুমানোর বাড়ি নেই, কতক্ষণই আপনার কাছে আসবো। ঠিক আছে, তাহলে চলেন দেখান, আমাদের তাহলে যদি গরুটা চলেন। ভালো হয়। হ্যাঁ সেই গরু যদি আপনি গরু নেন তাহলে চলেন ও, গরু নিয়ে তোমার যাই। কাঠ ফাটাবেন না তো? না কোনো রকম কোনো কিছু এখানে তো না। 3 নাম্বার নাই। না আর সব 1 নাম্বার। ঠিক আছে ভাই আচ্ছা, চলেন। তাহলে চলেন গরুটা দেখান, আমরা তো আসেন। চিন্তা করি, চলেন চলেন চলেন। ভাই, গরু তো ভালো হবে না। গরু খালি ভালো না, এত সেই গরু বুঝতেছেন না যে গরু এই 30-এর আপনাকে দুধ হয়। তা আমি কি মিথ্যে কথা কথা না। আমার আপনি কি সত্যি করতেছেন দেখছেন গরু? এবারে আমি সব বুদ্ধি কথা বলছি, আমি এটা মিথ্যে কথা বলছি। অরিজিনাল দুধ। আর অরিজিনাল সাদা ফকফকা। খালি পানি খাও তো দুধ বানান না। না না আচ্ছা দেখা যাক, আমি দেখে শুনে দেখি তো, তারপর দেখা যাক কি হয়, দেখাবে তো। গরু দেখলি না নিজের মন পাবে নি, 4-5টা বাছুরি আছে। তো কাজল ভাই এই যে গরুওয়ালার বাড়ি আর এই যে গরু দেন কি টকটকা গরু, আর টকটকা লাল। আর এই যে 3 মাস পর পর বিয়েছে দেন কতটি বাছুরি এর হাতে। ছোট একটা গরু পাওয়া ঠিক আছে না? প্রবলেম দেখি সোসাইটি দেখলে আজ ওগুলো তো একটু বড় বড় লাগতেছে। ভালো করে দেখ, ভালো করে দেখ। পিছা তো বেশ ছোট। ওটি মানে 2-3 মিনিট বেশি দুধ হয়, দিয়ে দিও, ভালো করে দেখ। দেখ, লাগতেও তো দেরি হয়। দেখ, দেখ, ভালো করে দেখ। দেখ, আপনি দেখান। এই কাজল ভাই এদিকে আছেন, এই দেখেন গরু কি সুন্দর লাল টকটা, লাল টকটকা গরু। এখনই বলছিলাম যে বাবু, আগে গরু ভালো করে দেখে নেন। না এখনো তো কাম করলে। বড় তো পিছা তো বড় রে। তো কাজল ভাই জি ভাই, গরু তো পছন্দ হয়েছে নাকি? জি ভাই, গরু পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। যাক পছন্দ হলেই ভালো, তাহলে আপনারা এখানেই থাকেন, গরু কাছে থাকেন, আমি গরুওয়ালা ভাই বাচ্চা রেখে নিয়ে আসি। আচ্ছা, যান, দেখেন, কত করে দাম। ও কাকু, কাকু বাড়ি আছেন? আরে কিটা মান্নান নাকি? হ্যাঁ কাকু, ওই যে গরুর কথা বলছিলাম কালকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে গরু কিনবি হ্যাঁ। গৃহস্থ নিয়ে আসি সাথে করে। লিয়েছেন হ্যাঁ গরু দেখছে তারা, দেখ গরু সেই পছন্দ হয়েছে। পছন্দ? হ্যাঁ বলটু হ্যাঁ। তাহলে বাজান 2-3 খান চেয়ার লিয়ে আয়, ওই ভদ্রলোক মানুষজন আইছে, চেয়ার লিয়ে যাই। আছে। হ্যাঁ সেই ব্যাপারী তো সাথে করে নিয়ে আসি। ভালো করছেন, গরু বেচার আমার খুব ঠেহা, বুঝছেন? কত গরু বেচলি? আসসালামু আলাইকুম। এই গরু বেচা কি ব্যাপার? আসসালাম। বসেন। হ্যালো ভাই বসেন। বসেন, বসেন। আর বসেন বসেন বসেন। কি সব বেরোতে নিয়ে আসি এরকম গরু কিনতে লাগে। মানুষ গর্ব হইল না এরা। বসেন বসেন বসেন। এ, গরু কি দেখাইছেন? হ্যাঁ গরু দেখাইছি। হ্যাঁ হ্যাঁ গরু দেখে পছন্দ হয়েছে মুরব্বী। পছন্দ হয়েছে? তাহলে গরু হলো আমার আদরের গরু। গরু যখন পছন্দ হয়েছে তাহলে হলো গরু কথাবার্তা কয়ে ফেলাম। হ্যাঁ কথাবার্তা কয়ে আপনারা বেঁচে পেলাম। আর আপনি কয় গরুর দাম কয় টাকা চান হ্যাঁ? সেটাই বলেন। আমার আদরের গরু, আজ তোর মিষ্টির করে দুধ হয়, এই গরু আর বেশি এলাবি।
মনে হয় খালি পানি খাওয়াচ্ছেন তাহলে এত করে দুধ হয়েছে। বাপুরে এদিকে কিস্তির টাহার ঝামেলা, এদিকে মনে করো যে সুদে টাহা মাহালে আমি বলিয়ে গেছি। তুমি তো এই যে গরু লাখলি আমার ওলোকে বাড়িঘর সব বেঁচে ফেলার লাগবে, তো তাহলে আবারও ভালো করে দেখে পরে যে ঝামেলা সৃষ্টি করবে। ঠিক আছে। এটা করলে এই দেখো, এই যে সাইড দিয়ে বলে বাসুর হয় যে এই দেখো, এই যে 1 বছরে বুঝছো এই একা এই 2 দিয়ে, এত তো মিলছে না। ওই 3 দিয়ে, ঠিক আছে, নিয়ে আসো মনে হয়। ওই 4 দিয়ে, ওই যে এ দুটো মিলে এই দুটো মনে হয় চুরি করে নিয়ে আসো, মিলছে না কালারের সাথে। 1 বছরে 4 দিয়ে বাছুর হয়েছে। এটা কালা, এটা সাদা, এটা লাল, এটা ধলা, 4 দিয়ে বাছুর। হাই ভাই, দেখো তো বাসুর ঠিক আছে নাকি? হ্যাঁ, দেখে দাও। ঠিক আছে নাকি? পরে এসে বিপদ বড় বড় নাই। হ্যাঁ, ভালো ভালো করে দেন নিবে। দেখ দেখ শোন, দেখ দেখিয়ে লয়া, দেখ দাম দর করে লে। দেখ ওটা আড়ি বাছুর, এরা দুধ উনানকে ও তো আড়ি বাছুর ওটা। ঠিক আছে না? এটা কয় দাঁত? এটা বহল ওটা গাই, গাই, গাই। ও গাই, গাই, হ্যাঁ। এটা কি ভাই একজন করে দুধ হয় নাকি? না, ওই মার হয়। ও বীর মার, আমি আর তো ওই বুঝি হয় নাকি? ওই বিশ্বের করে। ও একবার আদমন 30-এর দুধ কে দেই ভাই, 4 দিয়ে বাচ্চা বাছুরের কারণে আদমন 30-এর দুধ ভালো হয়। বলেছেন, ও দুধ কেরেই হয়। এটাই আপনার কাছে আছেন। চাচ্ছিলাম। এর দুধ গরু যত পছন্দ হয়েছে, এখন দাম দর করে নিয়ে যান। ভাই, ভাই দেখছেন তো আমি জীবনে এগুলি করেই খাই। কিনে কি খামার করে পারে? এই কত মানুষের গরু কিনে দিলাম আমি জীবনে, আর আইলো এই গরু কিনে দিতে পারবো না তোমাকে রে। হ্যাঁ, আসেন আসেন। এই, তো কাজল ভাই গরু তো দেখলেন, জি ভাই দেখলাম তো। গরুকে আমার কথা কাজে মিল আছে। জি ভাই মিল আছে। তাহলে গরু যদি কথা কাজে মিল থাকে, তাহলে গরু এখন দাম দর করতে পারেন তো। হ্যাঁ ঠিক আছে, দেখি যে আমার ভাই। তাহলে এই যে গরুওয়ালা কাকা আছে, তার সাথে কথা বলে দেখেন কি অবস্থা, গরু কত কেমন দাম। আপনি গরুর দাম চাচ্ছেন কয় টাকা? গরু তো বাবু যে গরু বোঝো নাই, জি, জি। 1 বছরে 3-4 দিয়ে বাছুর হয়, একে যাই তাই গরু নাকি? আর এ তো মিথ্যে কথা কইতেছি না, তোমার সামনে দেখাই দিলাম 4 দিয়ে বাছুর হয়েছে এবারকার বছরে, তাই না বাবু? বসে কথা বলেন, বসেন। বসে এই কথা বলেন। গরু আমি তো বেচতাম না, এদিকে ছাওয়ালদার পরীক্ষা, এদিকে কিস্তিটা, এদিকে আবার সুদে টাকা মাহালিয়ে ধরো ঝামেলায় আছে। আমার সেটা আবার 10 টাকাও ভরা লাগবে। গরু আমি ধরো 4 লাখ টাকা দাম চাচ্ছি বাবু। একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ ভাই আপনি কি রকম ভাবে বেশি হয় না। বলেন যাতে কথা যাতে না লাগে, যাতে আপনি কথা বলেন, যাতে আমি বলি, যাতে গোটা নিয়ে যেতে পারি। আমি 4 লাখ টাকা চাইছি, তুমি আমার ওলাগা 10,000 টাকা কম দাও, 3,90,000। এখন দেখি বড় ভাই আছে, দেখি বড় ভাই কি কয়, তাহলে দাম বলেন আর একটা। বেশি চাই নাই, একালি গরু হিসাবে চাইছে, গরু হিসাবে দাম বেশি চাই নাই, দাম কমই চাইছে। 20 আর 20 করে দুধ তাহলে এক কাম করে ভাই, আর করতে পারতেছে না, তাহলে 3 লাখ টাকা নেন গা। না বাবু, গরু আমার এর আগে ধরো ওই 4 দাম হয়েছিল, তা আমি আবার ফিরে যে ছাওয়াল বাড়ি ছিল না, আমি সেই সময় গরুটা দেই নেই। 4 লাখ টাকায় গরুর দাম আছে। যে গরু একবার দাম কয়া যায়, ওই গরু নেক্সট টাইমে দাম হয় না, বুঝছেন? দেখেন আমরা দাম বলেছি, এখন দেখেন আপনার ছেলের সাথে পরামর্শ করে দেখেন। এখন তো আরো বেশি হওয়ার কথা, গরু এখন বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যে গরু বছরে 4 দিয়ে করে বাছুর হয়, একে যাই তাই কথা না না। আপনার কপালে হয়েছে, আমার কপালে না হতে পারে, এটা বাবু হলো কপাল। বোঝেন নাই? এখন দেখেন আচ্ছা তাহলে তোমরা আর একটা দাম কও আমার। আর কি করবো, না আমি আর এর ভিতরে আর পারতেছি না। বাপু আমি একটা কথা বলতে চাচ্ছি, আচ্ছা কও। আপনারা যে দাম চাইছেন আমি তার থেকে 30,000 টাকা কম দেবো, কিন্তু একটা গরু ফিরি দিয়ে দেবো। না বাবু, এই বাছুর গুলি আমার দেওয়ার জন্য নাই, এলে যে বছর বিহীনে 1 বছরে 4 দিয়ে বাচ্চা হয়, তোমার তার বাছুরি অভাব হবে না, গাইলে আবার হাতে হাতে আবার গাভিন হয়েছে, মনে করো 2 মাস পরে আবার বিয়ে এ ফিরে মনে হয় 6-7টা বাছুর হবে। হ্যাঁ, এবার পেট বড় আছে, এবার গাড়ি পেট বড় আছে। না বাবা, 3,70,000 ঠিক দিলাম। আচ্ছা ঠিক আছে, প্রথম বছরে যদি 4 দিয়ে বাছুর হয়, পরের বছর তো 6-7টা হবে না রে বাবা? ছয়টা তো কম বছর হবেই। ঠিক আছে। ছয়টা তো হবেই। লাভ রে লাভ। আচ্ছা আমি একটু দোয়া করিয়ে দেই, তুমি গরু নিয়ে চলে যাও। গরুটা তাহলে একটু দোয়া করে দেই নাকি? গরুটা কত কষ্ট করে নিয়েছিল, আবার গরু লাগাইছি। হ্যাঁ যাও, দেখছো ওদেরটা বুঝবে না, একটা মিনিটও দেবে সাদে গিয়ে গরু বেশি এলাইছি।
যাই আও ব্যাপারে নিয়ে যাবে রে গরুটা বেশি এলাম দিয়ে ভালোই করছে বুঝছো আমাকে ঠক হয় না লাভে লাভ সব করবি তুই লাভ তুই বলবে একটা দান